অনিহিল হামিদ। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم وعلى آل سيدنا رسولنا محمد جفل جگ جگنتارے খুশবু সরাই যে ফুল জগ জগন্তরে খুশবু সরাই एक से फूल आमी एक से फूल मोरा मनेरी कबाई जे फूल जग जगन्तरे खुशबू सराई हबीबे खुदा तुमी नबी कमलिवाला तुम्हारी सवाते आज दुनिया उजाला। बोलें ना सुबहानल्लाह। हबीबे खुदा तुमी नबी कमलिवाला तुम्हारी सवाते आज दुनिया उजाला। तुम्हारी बिरहे दो चोख तुम्हारी बिरहे दो चोख অশ্রু ঝরাই যে ফুল যোগ যোগান্তরে খুশবু সরাই। আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার হলে কেমন হতো। আসতো ভেসে হজরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের মাঝ থেকে এই অল্প কয়েক সংখ্যক মানুষকে, আপনাদেরকে, আমাকে এই বিশাল মজলিসে জান্নাতের বাগান, এটা কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। রাসূলের ভাষায় এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার বসার মতো যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? সকলে বলুন, খুশি হন কে? আল্লাহ খুশি হন। আর নারাজ হয় কে? শয়তান নারাজ হয়। কারণ শয়তান আমাদের আদিকালের শত্রু। এখন যে আমাদের সমাজে আপনার যে শত্রুগুলো আছে, ওই শত্রুর থেকে বড় শয়তান কে? শয়তান। সুতরাং আমরা যখন, মুসলমানেরা যখন বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কাজগুলো করে, যত কাজ করুক না কেন, তখনই শয়তান এসে বাধা দেয়। কে বাধা দেয়? শয়তান এসে বাধা দেয়। কারণ শয়তান চায় যে আমরা যেন আল্লাহকে রাজি খুশি না করে, আমরা যেন আল্লাহকে রাজি খুশি না করে জাহান্নামে যাই। কোথায় যাই? কারণ আল্লাহ তাআলা তো আমাদের উপরে যদি খুশি হয়ে যায়, আমাদের স্থান দেবে জান্নাতে। কোথায়? জান্নাতে। শয়তান এটা কখনোই চায় না যে আমরা জান্নাতে যাই, কখনোই চাই না। সুতরাং আমরা মুসলমান আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামত পাওয়ার পরেও যে সকল বান্দারা, যে সকল বান্দিরা আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এরপরে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত পাওয়ার পরেও যে সকল মুনাফিকেরা, কাফেররা, বিধর্মীরা আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের, ওই সকল মুনাফিকদেরকে রিজিকের মধ্যে কোনো বরকত দেয় না। বলেন না নাউজুবিল্লাহ। বরং কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? ও মুসলমান বলো, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে হালতে থাকেন না কেন, সেই হালতে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এই দুনিয়ার আর কোন মানুষের শুকরিয়া আদায় করা যাবে না। যাবে নাকি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত?
আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এই দুই শ্রেণীর প্রাণী হলো, এক নম্বরে মানুষ, এক নম্বরে কি মানুষ, এবং দুই নম্বরে জিন। আপনাকে, আমাকে এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে, আর দুনিয়ার কারোর ইবাদত করার জন্য সৃষ্টি করে নাই। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, সবসময় একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলার যে এত নিয়ামত আমরা ভোগ করতেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? কখনো কি শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে অবস্থায় থাকো না কেন, যে হালাতে থাকো না কেন, তোমরা সুখী হও, দুঃখী হও, ধনী হও আর গরিব হও, সব সময় শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করবা। কিন্তু আমরা দুনিয়ার মানুষেরা এমন হয়ে গেছি যে আমাদেরকে যদি একটু ধন সম্পদ বেশি হয়ে যায়, আমরা আল্লাহকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সুখের সময় আল্লাহকে চিনি না, দুঃখের সময় ডাকি কারে? কাকে ডাকি? আল্লাহকে ডাকি। কিন্তু আমাদেরকে ডাকতে হবে সব সময়, সর্বদা সব সময় ডাকতে হবে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি সুখের সময় ডাকতে পারি, দুঃখের সময়ও ডাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতপক্ষে আপনাকে আমাকে ভালোবাসবেন। কাকে ভালোবাসবেন? আপনাকে আমাকে ভালোবাসবেন। কিন্তু আমরা দুনিয়ার মানুষেরা আজকে আমাদেরকে টাকা হয়ে গেছে, আমাদের অহংকার বেড়ে গেছে না কমে গেছে? সকলে বলুন, আমাদের অহংকার বেড়ে গেছে। আপনি একটু চিন্তা করুন, আপনার থেকেও বড় টাকাওয়ালা ব্যক্তি ছিল ফিরাউন, আপনার থেকেও বড় টাকাওয়ালা এক ব্যক্তি ছিল নমরুদ, আপনার থেকেও বড় টাকাওয়ালা ব্যক্তি ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। কিন্তু তারা কি এই দুনিয়ায় বেঁচে আছে? কথা বলেন, বেঁচে আছে? আজকে বেঁচে নাই। ঠিক এরকম ভাবে আপনাকে আমাকে একদিন না একদিন চলে যাওয়া লাগবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। এই পয়গম্বরের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ধনী ব্যক্তিকে এই দুনিয়ার, এই পৃথিবীর বুকে নাজিল করেছিলেন, এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। এই ধনী ব্যক্তিটার নাম হলো সাদ্দাত। কি নাম বললাম? সাদ্দাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদ্দাতকে এত এত ধন দৌলত দিয়েছেন। এই সাদ্দাত একটা নাই, দুইটা নাই, সাতটা দেশের রাজা ছিল। কয়টা দেশের? 7টা দেশের রাজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত হুদকে বললেন, হে হুদ, আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার নবী, যাও যাও, চলে যাও, সাদ্দাতের কাছে চলে যাও। আমি তো সাদ্দাতকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক ধন দৌলতের মালিক বানিয়েছি। তুমি এখনই চলে যাও, সাদ্দাতের কাছে চলে যাও। সাদ্দাত যেন আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করে। আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সাদ্দাতকে বললেন, ওগো সাদ্দাত, তুমি এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং আল্লাহ তাআলার ইবাদত বندگی করো। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তোমার নিয়ামত বাড়িয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। সাদ্দাত বললেন, এই দুনিয়ার মধ্যে আমার যে ধন দৌলত আছে, এই ধন দৌলত গুলো আগে খেয়ে শেষ করি, তারপরে তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। বলি নাউজুবিল্লাহ। কি বলছে? এই দুনিয়ার মধ্যে আমার যে ধন দৌলত গুলো আছে, এগুলো আগে আমি খেয়ে শেষ করি। হযরত হুদ বললেন, ওগো সাদ্দাত, অহংকারী করো না, তাকাব্বুরি করো না। অহংকার করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কখনো ছাড়বে? কথা বলেন, ছাড়বে? কারণ অহংকার আল্লাহ তাআলার গায়ে চাদর। অহংকার কি বলেন? আল্লাহ তাআলার গায়ে চাদর। এই চাদর ধরে যারাই টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেবে, কিন্তু ছেড়ে কখনো ছেড়ে দেবে না। ওই জন্য অহংকার করা যাবে না। আজকে আমাদের সমাজে অহংকার বেশি না কম? কথা বলেন, বেশি না কম? আমাদের সমাজে অহংকার বেশি। সুতরাং অহংকার করা
যাবে না। সাদ্দাত অহংকার শুরু করলেন, তাকাব্বুরি করা শুরু করে দিলেন। হযরত হুদকে পাঠিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, বললেন ওগো হুদ যাও যাও চলে যাও, আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না, তোমার আল্লাহর গোলামি, তোমার আল্লাহর দাসত্ব আমি করতে পারবো। কথা বলেন পারবে? পারবে না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ, আমি তোমার পয়গম্বর, এত দাওয়াত দিলাম, সাদ্দাত কো ইসলাম গ্রহণ করে না, তোমার প্রতি ঈমান আনে না, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পাঠিয়ে দিলেন, ওগো হুদ যাও, আবার চলে যাও, সাদ্দাতকে বলো ঈমান আনতে, যদি সাদ্দাত আমার প্রতি ঈমান আনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতকে বিশাল বড় জান্নাতের অধিকারী করব। বলে সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সাদ্দাতের কাছে, আবার সাদ্দাতকে বললেন ওগো সাদ্দাত, তুমি তো একদিন না একদিন মরে যাবা, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত ভাষার মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে না কেন, যত গ্রন্থের মানুষ আছে না কেন, সবাইকে কোরআনের সমস্ত আয়াত অবিশ্বাস করলে একটি আয়াত মাত্র বিশ্বাস করতে হবে। কথা বলেন বিশ্বাস করতে হবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা সকল ধর্মের মানুষদেরকে বিশ্বাস করতেই হবে, কারণ জীবন যার আছে মরণও তার আছে। সাদ্দাতকে বললেন ওগো সাদ্দাত, তুমি একদিন না একদিন অবশ্যই মরে যাবা, তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিশাল জান্নাতের অধিকারী করে দেবে। বলি সুবহানাল্লাহ। সাদ্দাত বললেন আমি তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো না, তোমার আল্লাহর জান্নাত কেমন হবে বলো? আমার দুনিয়ার মধ্যে যে টাকাগুলো আছে, এই টাকা দিয়ে আমি এই দুনিয়ার মধ্যে নিজে নিজে একটা জান্নাত তৈরি করব। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর জান্নাত আর সাদ্দাতের জান্নাত কি এক হবে? কখনোই কি এক হয়? কখনোই এক হয় না। সাদ্দাত বললেন ওগো হুদ, তুমি বলো বলো তোমার আল্লাহর জান্নাত কেমন হবে, কেমন হবে, তুমি আমাকে একটু বর্ণনা দাও, এই অনুযায়ী আমি এই দুনিয়ার মধ্যে আমার যত টাকা আছে এই টাকাগুলো দিয়ে আমি দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করব। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো নাফরমান সাদ্দাত, তুই এই দুনিয়ার মধ্যে কিভাবে জান্নাত তৈরি করবি? কারণ আমার আল্লাহর জান্নাত তো বিশাল বিশাল বড় হবে, বিশাল প্রস্থ হবে, এবং জান্নাতের একটা একটা ইট হবে সামনে, এর একটা ইট হবে হীরা মণি মুক্তা দিয়ে তৈরি, বিশাল বড় জান্নাত হবে। তুই আমার আল্লাহর জান্নাতের মতো জান্নাত কিভাবে তৈরি করবি? সাদ্দাত বললেন ঠিক আছে, তুমি দেখে রাখো, জেনে রাখো, আমি আজকে থেকে কাজ শুরু করে দিলাম, তোমার আল্লাহর জান্নাতের মতো আমি দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করে দেখাবো। বলি নাউজুবিল্লাহ। জান্নাত কি করলেন? সাদ্দাত কি করলেন? জান্নাতের কাজ শুরু করে দিলেন। বিশাল ইঞ্জিনিয়ার নিয়ে 30,000 ইঞ্জিনিয়ার নিয়ে কাজ শুরু করলেন। কয় হাজার? 30,000 ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে কর্মচারী কত হবে একটু ভেবে দেখুন। ইঞ্জিনিয়ার 30,000 নিয়ে এবং লাখ লাখ কর্মচারী নিয়ে সাদ্দাত বিশাল জান্নাত বানানোর কাজ শুরু করে দিলেন। 120 মাইল লম্বা এবং নিচে 40 হাত গভীর করে বিশাল জান্নাত তৈরি করার কাজ শুরু করে দিলেন। সাদ্দাতের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, বিভিন্ন দেশ থেকে হীরা মণি মুক্তা সংগ্রহ করে সাদ্দাতের জান্নাতের কাজ যখন শেষ হয়ে গেল, যখন বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করলেন, তখন হযরত হুদকে ডাকা হলো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের কাছে আসলেন। সাদ্দাত বললেন ওগো হুদ, দেখো দেখো, তোমার আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে বলছিলে, তোমার আল্লাহ নাকি আমাকে জান্নাত দিবে, দেখো দেখো তোমার আল্লাহর থেকে বড় জান্নাত আমি এই দুনিয়ার মধ্যে তৈরি করেছি। বলেন না নাউজুবিল্লাহ। সাদ্দাত কি করলেন? হুদকে বললেন ওগো হুদ, দেখো বিশাল বড় জান্নাত আমি তৈরি করেছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো সাদ্দাত, তুমি যে জান্নাত তৈরি করেছো, এই জান্নাত তো আমার আল্লাহর জান্নাতের থেকেও অতি নিম্ন, অতি ক্ষুদ্র, কারণ আমার আল্লাহর জান্নাতের মধ্যে বিশাল বিশাল মুরে বিমান থাকবে, বিশাল বিশাল আয়োজন থাকবে, তোমার জান্নাতে কি তা থাকবে? সাদ্দাত বললেন হ্যাঁ, আমার জান্নাতেও তাই থাকবে।
সাদ্দাত কি করলেন? নাফরমান সাদ্দাত সত্তা দেশ থেকে যত সুন্দরী সুন্দরী যুবতী ছিল, যুবতী নারীগুলো ধরে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার জান্নাতের মধ্যে ঢুকালেন। হযরত হুদকে বললেন, ওগো হুদ, দেখো দেখো, আমার জান্নাতের মধ্যেও তোমার আল্লাহর জান্নাতের মতো হুর এনেছি। বলি নাউজুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আর তো সহ্য করা যায় না, সাদ্দাতকে এখনই ধ্বংস করে দেওয়া হোক। হুদ আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতের জানটা কবজ করবেন। ঠিক এই মুহূর্তে সাদ্দাত তার দুনিয়ার মধ্যে যে জান্নাত তৈরি করেছে, এই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জান্নাতটা উদ্বোধন করবেন। বিশাল আয়োজন করছেন জান্নাত উদ্বোধন করার জন্য। সাদ্দাত কি করলেন? জান্নাতের মধ্যে ঢুকবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও যাও আজরাইল, চলে যাও, সাদ্দাতের জানটা এই মুহূর্তে তুমি কবজ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল এসে জান্নাতের সামনে এসে দাঁড়ালেন। সাদ্দাত যখন জান্নাতের মধ্যে পা দেবেন, প্রবেশ করবেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সাদ্দাতকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাদ্দাত। সাদ্দাত বললেন, অহংকারী দেখায় বললেন, ওগো ভিক্ষুক, যাও যাও, চলে যাও, এখন আমার টাকা পয়সা দেওয়ার মতো সময় নাই, এখন আমার ভিক্ষা দেওয়ার মতো সময় নাই। কাকে বলছে? আজরাইলকে বলছে। কাকে বলছে? আজরাইলকে বলছে। আজরাইল আলাইহিস সালাম আবারও সালাম দিলেন, আবারও একই কথা। তৃতীয়বারের বারে যখন সালাম দিলেন, আজরাইল আলাইহিস সালামের সালাম যখন প্রত্যাখ্যান করলেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো সাদ্দাত, অহংকারী করো না, তাকাব্বুরি করো না, আমি দুনিয়ার কোনো ভিখারি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। সাদ্দাত তখন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কি করছে? কাঁপাকাঁপি করে শুরু করে দিয়েছে। এখন সাদ্দাত আজরাইলের কাছে ভিক্ষা চাচ্ছে। কি চাচ্ছে? ভিক্ষা চাচ্ছে। আজরাইলকে বলছে, ওগো আজরাইল, এই যে বিশাল জান্নাত আমি তৈরি করেছি, আমার যে 7টা দেশের রাজা, আমি 7টা দেশের এত পরিমাণ ধন দৌলত, এইগুলো সব আমি তোমাকে দিয়ে দেব। কি করব? আমি সব তোমাকে দিয়ে দেব, তুমি আমাকে একটু সময় দাও। আমি যে 300 বছর ধরে এত বড় একটা জান্নাত তৈরি করেছি, এই জান্নাতের মধ্যে একবার আমি একটু ঘুরে আসি। আজরাইল আলাইহিস সালাম অনেক কেউ করার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, সাদ্দাতকে একটু সময় দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না, কারোর যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন 1 সেকেন্ড সময় কারোর দেওয়া, কথা বলেন, হবে? কারোর তো সময় দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালামের অনেক মায়া লাগছিল, তবুও সাদ্দাতের জানটা তিনি কবজ করলেন। সাদ্দাতের জানটা যখন কবজ করা হলো, আল্লাহর কাছে যেয়ে বললেন, ওগো আল্লাহ, সাদ্দাতকে একটু সময় দিতে পারতা, কিন্তু কেন সময়টা দিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এইভাবে গল্প করতেছেন, কথাবার্তা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলছে, ওগো আজরাইল, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যে এতটা মানুষের জান তুমি কবজ করলা, আজ পর্যন্ত কি কোনোদিন তোমার মায়া হয় নাই? আজরাইল বললেন, ওগো আল্লাহ, এই পর্যন্ত আমি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, আজ পর্যন্ত আমার কোনো মানুষের জান কবজ করার সময় মায়া লাগে নাই, কিন্তু মাত্র 2টা ব্যক্তির জান কবজ করার সময় আমার বিশাল মায়া লাগছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের কাছে শুনলেন, কোন 2টা ব্যক্তি? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, বিশাল সমুদ্রের মধ্যে একটা জাহাজ যাচ্ছিল, ওই জাহাজের মধ্যে অনেকজন ক্রু মেম্বার ছিল, অনেকজন মানুষ ছিল যারা সফরে যাচ্ছিল। ওগো আল্লাহ, বিশাল ঢেউয়ের মধ্যে, সাগরের মধ্যে যখন বিশাল ঢেউ উঠলো, ওই জাহাজটা তুমি ডুবাইয়া দিলা। ওই জাহাজটা যখন ডুবে গেল, মানুষগুলো যার যার জান বাঁচানোর জন্য সবাই নিজে নিজে চেষ্টা করতে লাগলো। ওগো আল্লাহ, ঠিক ওই জাহাজের মধ্যে এমন একজন মহিলা ছিল, এমন একজন নারী ছিল, যে নারীটা ছিল অসুস্থ, মহিলাটা ছিল অসুস্থ, গর্ভবতী, তার পেটে সন্তান ছিল। ওই মহিলাটা নিজে জানটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল। জানটা বাঁচানোর জন্য চেষ্টা করতে করতে ওগো আল্লাহ, ওই মহিলাটা একটা তক্তা পাইছিল। ওই তক্তাটা ভর করে যখন সে দাঁড়াইছিল, ওগো আল্লাহ, ঠিক ওই সময় তোমার কুদরতে ওই মহিলাটা তার সন্তানটা প্রসব করেছিল। বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, সন্তানটা যেই না প্রসব করলো,
মহিলাটা এক হাত দিয়ে তক্তা ভর করেছিল, আর একটা হাত দিয়ে তার সন্তানটা বুকে জড়াইছিল। ওগো আল্লাহ, ঠিক ওই মুহূর্তে তুমি বলছিলে, যাও যাও আজরাইল যাও, চলে যাও, ওই মহিলাটার জানটা এক্ষুনি কবজ করে নাও, যেন ও তার সন্তানটা ওই মহিলাটার দুগ্ধ না পান করতে পারে। ওগো আল্লাহ, ওই সময় আমার এত মায়া লাগছিল, এরকম মায়া আমার আর এই পর্যন্ত কোনোদিন লাগে না। ওগো আল্লাহ, খুব মায়া সেই দিন আমার লাগছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলোচনা কি চালাবো, ঘটনা কি শেষ করবো? মেহমান এসছেন, মেহমান এসছেন, আলোচনাটা শেষ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের কাছে শুনলেন, ওগো আজরাইল, তুমি কি জানতে চাও ওই মহিলাটা যখন মারা গেছিল, তুমি জানটা কবজ করে নিয়ে আসছিলা, তখন ওই সন্তানটার কি অবস্থা হয়েছিল? জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলতে শুরু করলেন, ওগো আজরাইল, যখন তুমি ওই মহিলার জানটা কবজ করলা, ওই সন্তানটাকে আমি নিজে কুদরতে হাত দিয়া ওই সন্তানটাকে ওই তক্তার উপরে আমি ভর করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এবং ওই সন্তানটাকে আমি সাগরকে উপদেশ দিলাম, ওগো সাগর, যাও যাও, সন্তানটাকে ভাসাইতে ভাসাইতে সমুদ্রের কিনারায় নিয়ে যাও। সমুদ্রের কিনারায় যখন নিয়ে যাওয়া হলো, সমুদ্রের পাশে যখন সন্তানটা ভাসতে ভাসতে গিয়েছিল, ঠিক ওই জঙ্গলের মধ্যে একটা বাঘিনী ছিল, যে বাঘিনীটা সন্তান প্রসব করার পরপরই বাঘিনীটার সন্তানগুলো মারা যায়। কিন্তু ওই মা বাঘটা তার দুগ্ধ পান করানোর জন্য অস্থির হয়ে যায়। ঠিক ওই সময় ওই বাঘিনীটা, মা বাঘটা সমুদ্রের কিনারায় আসে পানি খাইতে। পানি খাইতে খাইতে আমি ওই সন্তানটাকে, দুধের শিশুটাকে ওই মা বাঘিনীর স্থানের ওখানে মুখটা লাগিয়ে দেই, বলি সুবহানাল্লাহ। ওগো আজরাইল, এইভাবে করে আমি ওই সন্তানটাকে মানুষ করি, বিশাল বড় করি, এবং ওই বাঘের দুধ খাইতে খাইতে তার গায়ে এত পরিমাণ জোর হয়েছে, এত পরিমাণ শক্তি হয়েছে, ওই সন্তানটা একটা নয়, দুইটা নয়, 7টা দেশের রাজা হয়েছে। কয়টা দেশের? 7টা দেশের রাজা হয়ে গেছে। ওই সন্তানটা এখন আমার সাথে নাফরমানি করে। তুমি কি জানতে চাও ওই সন্তানটাকে? আজরাইল আলাইহিস সালাম বললেন, কে আল্লাহ, একটু বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আজরাইল, তুমি যে সাদ্দাতকে একটু সময় দেওয়ার জন্য আমাকে আকুল মিনতি করছিলে, ওই ছোট্ট সন্তানটা হচ্ছে সাদ্দাত। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে সাদ্দাতকে কোথায় নিয়ে গেল, কিন্তু সাদ্দাত কি চিনল তাকে? চিনল না, আল্লাহকে কখনো চিনল না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও এভাবেই নিয়ে আসছেন। আপনি একটু চিন্তা করেন, যখন মায়ের গর্ভ থেকে আপনি দুনিয়া আসছিলেন, তখন আপনার কিছু করার ক্ষমতা ছিল? আলোচনা তো বিশাল, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কিছুই বলতে পারলাম না। যাই হোক, সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো আবার চাই, ইনশাআল্লাহ আপনাদের সামনে বিশাল বয়ান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন